নমস্কার, আমি প্রদীপ কুমার সেন @প্রদীপ শাস্ত্রী। দর্শক বন্ধুদেরকে আমার চ্যানেলে পুনরায় সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো 2024 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। প্রথমেই একটি কথা জানিয়ে দিচ্ছি, মকর রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অলওয়েজ নেগেটিভ গ্রহ, কারণ নেগেটিভ ঘরের অধিপতি। মকর রাশি থেকে দ্বাদশ ঘর হচ্ছে ধনুরাশি, যা ব্যয় স্থান, এখান থেকে ক্ষতির বিচার করা হয়। আবার তৃতীয় ঘরের অধিপতি মীন রাশি, যেখান থেকে বাবার শত্রুর বিচার করা হয়, প্রতিবেশীর বিচার করা হয়, প্রতিযোগিতার বিচার করা হয়। যেহেতু বাবার শত্রু মানে আপনারও শত্রু, আপনার প্রতিবেশী, এদেরকে বেশি পাওয়ারফুল করে দিলে পরে, মানে এই জায়গার এই রাশির অধিপতিকে পাওয়ারফুল করে দিলে পরে তারা বেশি করে আপনাকে বিরক্ত করতে শুরু করতেই পারে। তার জন্যে জেনারেলি তৃতীয় ঘরকে স্ট্রং করা হয় না, তবে দ্বাদশ ঘরের তুলনায় তৃতীয় ঘর একটু ভালো, কারণ তৃতীয় ঘর থেকে প্রতিযোগিতার বিচারও করা হয়, পরাক্রমের বিচারও করা হয়। জেনারেলি এই দুটো ঘরকে স্ট্রং করা হয় না। তাই মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি একটি নেগেটিভ গ্রহ ধরে নেওয়া যেতেই পারে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। তিনি অশুভ ঘরের বা নেগেটিভ ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও রাশি সাপেক্ষে তিনি যেখানেই বিরাজমান হন না কেন, সেখান থেকে তার দৃষ্টি যেখানে পড়বে সেখানে অবশ্যই শুভ হবে। গুরুর এটি একটি কারিশমা বা শুভ ফল বলতে পারেন। তিনি বিরুদ্ধে হলেও সেইভাবে ক্ষতি এই জন্যে করে না। এক জায়গায় ক্ষতি করলেও তিনি কমসে কম 3 জায়গায় শুভ করে। তো কিন্তু কিছু না কিছু নেগেটিভ অবশ্যই প্রদান করবে মকর রাশির জাতক জাতিকাদেরকে, তার দুটো ঘর অনুযায়ী, কিন্তু দৃষ্টি অনুযায়ী শুভ উনি করতে বাধ্য। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেই ঘরগুলোতে পড়েছে সেখানে শনি মহারাজের দৃষ্টিও রয়েছে। বর্তমান সময়ে শনি মহারাজ একটি পজিটিভ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজমান রয়েছে। শনি মহারাজ দ্বিতীয় ঘরে বিরাজমান থেকে চতুর্থ ঘরে দৃষ্টি দিয়েছেন। সেখানে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটু বাধা উৎপন্ন হতে পারে, মনের মধ্যে অলস্যতার সৃষ্টি হতে পারে। পড়াশোনা নিয়ে আজ করব না, কাল করব, থাক পরে করব, ইত্যাদি ইত্যাদি এই ধরনের। ছোট বাচ্চারা বেশি দুষ্টমি করতে পারে পড়াশোনার ব্যাপারে, নানা রকম জিদ বাহানা ইত্যাদি ইত্যাদি করতে পারে। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা করাতে হবে। সেখানে দেবগুরু বৃহস্পতিও বিরাজমান রয়েছে। এই কারণে আপনি অবশ্যই রিলিফ পাবেন, স্টুডেন্টরা রিলিফ পাবেন, এবং অভিভাবকরা, গার্জিয়ানরা চেষ্টা করলে পরে আপনাদের সন্তানদেরকে এডুকেট করতে পারবেন, তারা কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। শনি মহারাজের আরও একটি দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ঘরে। অষ্টম ঘরের সাথে শনি মহারাজের কানেকশন হওয়াটা ভালো না। অষ্টম ঘরে শনি মহারাজের কানেকশন হলে ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ যে রোগ সারতে চায় না। তবে গোচর ফল যেটা বর্তমান রাশি ফল, এটা তো 1 বছরের জন্য, নেক্সট ইয়ার চেঞ্জ হয়ে যাবে আবার। অষ্টম হচ্ছে আপনাদের আয়ু, পরম আয়ু, সেখানে শনি মহারাজের দৃষ্টি পড়াতে অষ্টমের যে অষ্টমত্ব তা নাশ হওয়ার সম্ভাবনা অল্প রয়েছে। কিন্তু সেখানে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়াতে আপনাদের পরম আয়ুর বৃদ্ধি হবে, আপনাদের অনেক ট্রাভেলস রোধ হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি আপনাদের কর্মস্থানে, অর্থাৎ যেখানে আপনারা কর্ম করেন সেখানেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ কর্মে আপনাদের উন্নতি অবশ্যই হবে। আবার আয় স্থানে শনি মহারাজের দৃষ্টি থাকাতে আপনাদের আয় কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন করবে। কিন্তু কর্ম না করলে আয় হবে কোথার থেকে? যখন কর্ম আপনাদের ভালো হবে তখন আয় তো অবশ্যই হবে, কিন্তু শনি মহারাজের প্রভাবে একটু মানে আপ অ্যান্ড ডাউন করবে। মানে ধরেন কারো কাছে আপনি টাকা পাবেন, সেটা আপনি আজ পেলে ভালো হতো, দেখা গেল কি আজকে আপনাকে না দিয়ে ঘুরিয়ে আপনাকে 15 দিন পরে দিল, আপনি একটু হ্যারাস হলেন। তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আর দ্বিতীয় স্থানে শনি মহারাজ বিরাজমান থেকে আপনাদেরকে
অর্থের স্থিরতা দেবে, এদিক থেকে আবার কিন্তু এটাও লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের আয় যদি না হয় ঠিক মতন, তাহলে অর্থের স্থিরতা হবে কি করে? অর্থের স্থিরতা তখনই তো হয় যখন মানুষ খেয়ে পড়ে বাড়তি কিছু কামাতে পারে, বাড়তি কিছু বাঁচাতে পারে। তো শনি মহারাজ যখন সেকেন্ড হাউসে বিরাজমান রয়েছে, আপনাদের অর্থের স্থিতি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু হ্যারাসড হলেও একটু ঘোরাঘুরি করতে হতেই পারে আপনাদেরকে, কিন্তু স্থিরতা আপনাদের অবশ্যই হবে। শনি মহারাজের কাজই হচ্ছে মানুষকে একটুখানি ঘোরানো, একটু লেটে দেওয়া। যেটা আপনি আজকে চাবেন আপনাকে আজকে না দিয়ে আগামীকাল দিবে। যখন মানুষের দাঁত থাকবে তখন তাকে মানে বেশি বেশি টাকা দেবে না, যখন দাঁত থাকবে না তখন বেশি বেশি টাকা দেবে। তার কারণ ওনার বক্তব্য হচ্ছে মানুষ বা প্রাণী যতক্ষণ পর্যন্ত যোগ্য না হয় তাকে কোনো কিছু দেওয়া যাবে না, কারণ অযোগ্য ব্যক্তির হাতে কোনো কিছু পড়ে গেলে সে তার অপব্যবহার করতেই পারে। এই কারণেই শনিদেব ফট করে কিছু দেয় না। আপনার ভাগ্যের জিনিস, আপনার পাওনা জিনিস আপনাকে চট করে না দিয়ে একটু ঘুরিয়ে আপনাকে দেবে। মানে একরকম বলতে গেলে আপনাকে পরীক্ষা করবে। আপনি ঘাবড়াবেন না, তারপর আস্থা রাখুন। প্রত্যেক দিন স্নান করে একবার পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ওম ছায়াপুত্রায় নমঃ হাত জোর করে এই মন্ত্রটিকে মনে মনে কমসে কম 8 বার বলুন। এতে আপনি পরম সিদ্ধি লাভ করবেন তা নয়, কিন্তু শনি মহারাজ আপনাদের উপরে মেহেরবান হবে। বা আপনারা যে কোনো বৈদিক মন্ত্র পাঠ করতে পারেন, শনি চালিসাও পাঠ করতে পারেন পশ্চিম দিকে মুখ করে বসে, এতেও আপনাদের মঙ্গল হবে। আর যদি করতে না চান তাতেও অসুবিধার কিছু নেই, করলে ভালো হয়। চাইলে হনুমান চালিসাও পাঠ করতে পারেন আপনারা। আরেকটি কথা, শনি মহারাজ যেমন দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশায় ফল দিয়ে থাকে, প্রত্যেক গ্রহে দিয়ে থাকে। শনি মহারাজের আরো দুটো এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে শনিদেবের ঢাইয়া ও সাড়ে সাতি। সাড়ে সাতি হচ্ছে 7.5 বছর, ঢাইয়া হচ্ছে 2.5 বছর। শনি মহারাজের 2 অনুচর। তো বর্তমান সময়ে আপনাদের শনিদেবের সাড়ে সাতি চলছে। তো সাড়ে সাতি চলাকালীন শনিদেব একটু তো আপনাদেরকে টর্চার করবেই। আমি যতই ভালো বলি না কেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি ম্যাক্সিমাম লোক ট্রাভেলস ফিল করছে, আর করাটা স্বাভাবিক। অনেকে আমাকে ফোনও করছে এই সমস্ত বিষয় নিয়ে, হওয়াটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে শনিদেব তার সময়ে ব্যক্তিকে তার কর্মের ফল প্রদান করে। মনে করুন কোনো ব্যক্তি পাস্ট টাইমে খুব ভালো কর্ম করেছিল, সে এখনো ওভারঅল ভালো করেই আসছে, তো শনিদেবের তাকে ভালো ফল দেওয়ার কথা, কিন্তু বিধাতার নিয়ম অনুযায়ী পার্টিকুলার সময় পর পর শনিদেবকে সাড়ে সাতি শুরু করতেই হবে, ঢাইয়া শুরু করতেই হবে। তো মকর রাশি আপনি পেয়েছেন আর আপনার ঢাইয়া শুরু হয়েছে, শনিদেব আপনাকে সেই ক্ষেত্রে অশুভ ফল প্রদান না করে শুভ ফল প্রদান করবে। তার কারণ হচ্ছে এটাই, তার পাস্ট কর্ম ভালো ছিল, তার জন্য শনিদেবের দৃষ্টিতেও তার শুভ হতে শুরু করেছে। আর বর্তমান কর্ম ভালোও যদি হয়, আগের কর্ম যদি খারাপ থাকে, কারণ আগের ফলটাই তো শনিদেব বর্তমানে দিবে, বর্তমানে নয়। তো এমন পরিস্থিতিতে শনিদেবের সাড়ে সাতি, ঢাইয়া, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশায় শনিদেব কিন্তু নাজেহাল করে ছাড়বে। তো আপনাদের পাস্ট কর্ম যদি খারাপ যদি থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ডিস্টার্ব করবে প্রচণ্ড বেগে। আর পাস্ট কর্ম যদি ভালো যদি থাকে এবং বর্তমান কর্ম যদি ভালো থাকে, তাহলে কিন্তু শনিদেবের ঢাইয়াতেও সাড়ে সাতিতেও আপনাদের ভয় পাবার কিচ্ছু হয়নি। আপনারা এক মনে কর্ম করে যান, আপনাদের সফলতাকে কেউ আটকাতে পারবে না। শনিদেবের কাজই পরীক্ষা নেওয়ায়, একটু পরীক্ষা আপনাদের নেবেই। কর্ম আপনাদের ভালো থাকলো। যদি মনে করেন খুব ট্রাভেলস ফিল হচ্ছে, আপনারা হনুমান চালিসা নিত্য পাঠ করতে পারেন স্নান করার পরে, এটি লাল রঙের বস্ত্র পরে। আর যদি মনে করেন যে হনুমান চালিসা পাঠ করবেন না, তাহলে পশ্চিম দিকে মুখ করে বসে কোনো কালো বস্ত্র কিংবা নীল বস্ত্র পরে শনি চালিসা ইত্যাদি ইত্যাদি করতে পারবেন, এতে আপনাদের মঙ্গল হবে। চাইলে শনিদেবের মন্ত্র আপনারা জপ করতে পারেন। বৈদিক মন্ত্র শনিদেবের পাঁচালিতেই পাবেন, সেখান থেকেও নিয়েও জপ করতে পারবেন। যেমন ওম নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রম যমাগজম ছায়া মার্তণ্ড সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এরপরে বলবো কেতুর কথা।
কেতু আপনাদের ভাগ্যস্থানে বসে রয়েছে। ভাগ্যে কেতু বসে থেকে কেতু কিন্তু আপনাদের ভাগ্যের কিন্তু শ্রী বৃদ্ধি ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আপনারা একরকম বলতে গেলে কিন্তু সৌভাগ্যবান বর্তমান ইয়ারে। দর্শক বন্ধুগণ, প্রত্যেক দিনের মতনই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা ভিডিওটিকে দেখছেন, দেখুন ভিডিওর নিচে একটি এরকম চিহ্ন রয়েছে, সেখানে টাচ করে ভিডিওটিকে লাইক করুন যদি ভালো লেগে থাকে তাহলে। আর দেখুন একটি কালো মোটা স্পটের মধ্যে একটি লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে টাচ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বা ঘন্টা চিহ্নে প্রেস করুন। সেখানে প্রেস বা টাচ করার পর দেখবেন একটি পেজ খুলে যাবে, সেই পেজের প্রথম অপশন অলে টাচ করুন। এমনটি করলে কি হবে, নেক্সটে যখন আমি আবার ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক্যালি লিঙ্ক পেয়ে যাবেন, আপনাদেরকে সার্চিং করতে হবে না। এরপরে বলবো রাহুর কথা। যেই রাহুকে দেখে সবাই ভয় পায়, স্বয়ং সৌরাধিপতি সূর্যদেবও ভীত হয়ে থাকে তাকে দেখে। নির্দিষ্ট সময় পর পর সূর্যকেও রাহু গ্রাস করে নেয়। যেই সূর্য সকালে উঠে আমাদেরকে কর্মের প্রেরণা দেয়, সে বলে সকাল হয়ে গেছে, যাও কাজ করো, বিছানা ছেড়ে উঠে পড়ো। সূর্য যখন যত উপরে উঠতে থাকে আমরা বিছানায় শুয়ে থাকতে পারি না। তো সূর্য হচ্ছে অ্যাক্টিভনেসের প্রতীক। সূর্য সকালে ঘুম থেকে ওঠা রুলস করে থাকে, অর্থাৎ সে প্রেরণা দিয়ে থাকে, কর্মের প্রেরণা দিয়ে থাকে। সূর্য তার আলো দিয়ে ব্রহ্মাণ্ডকে আলোকিত করে। সূর্য উঠলেই শৈত্যের বা শীতের প্রভাব কম হয়, আমরা স্বস্তির অনুভব করি ঠান্ডাকালে। অর্থাৎ বর্তমান সময়ে সেই সূর্য পর্যন্ত রাহুকে দেখে ভীত হয়। রাহু বর্তমান সময় আপনাদের তৃতীয় ঘরে বিরাজমান, অর্থাৎ মীন রাশিতে। যদিও ঘরটা বৃহস্পতির, কিন্তু তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে রাহু অলওয়েজ শুভ ফল দিয়ে থাকে। আমি এর আগে বলেছি যে তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, তাকে স্ট্রং করা যায় না, করলে পরে আপনার বাবার শত্রু, তাদের সাথে আপনার কোনো মনোমালিন্য যদি থাকে, কিংবা আপনার বাবার সাথে প্রতিবেশীদের কোনো মনোমালিন্য যদি থাকে, তাহলে এমন পরিস্থিতিতে সেগুলো বৃদ্ধি পেতে পারে, প্রবল ট্রাভেলস আসতে পারে, এটা বলেছি আমি। কিন্তু তৃতীয় ঘরে যখন রাহু থাকে, রাহু কিন্তু মারাত্মকভাবে কিন্তু পজিটিভ ফল দেয়, আশ্চর্যজনকভাবে সুফল দিয়ে থাকে। তৃতীয় ঘরে রাহু বসে থেকে এই যেই দুই পক্ষের কথা বললাম বিরোধ করে, তাদের উপরে তো কন্ট্রোল করবেই, প্লাস তৃতীয় ঘরে থেকে আপনাদের সাহস পরাক্রমের বৃদ্ধি করবে রাহু। আপনারা যেই কাজে যাবেন সেই কাজে সফল হবেন। তৃতীয় ঘর থেকে রাহু আপনাদের নবম ঘর অর্থাৎ পিতার স্থানেও দৃষ্টি দিয়ে রাখবে। এমনটি করাতে কি হবে, আপনাদের সৌভাগ্যের বৃদ্ধি হবে। আবার আপনাদের সপ্তম স্থানেও রাহুর দৃষ্টি থাকবে, সেখানে রাহুর দৃষ্টি থাকাতে সে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনকেও নিয়ন্ত্রণ করবে। যেহেতু সে তৃতীয় স্থানে রয়েছে, তার শুভ ফল দেবার কথা, অতএব রাহু এক্ষেত্রেও আপনাদেরকে শুভ ফল দেবে। আপনাদের সৌভাগ্যের বৃদ্ধি হবে। যাদের বিবাহ হচ্ছে না লং টাইম থেকে, চেষ্টা করুন, রাহু দ্বারা আপনাদের বিবাহ হবার সম্ভাবনা রয়েছে। আবার রাহু দেবের আরও একটি দৃষ্টি আপনাদের একাদশ স্থানে রয়েছে, অর্থাৎ আয় স্থানে। আমি প্রথমে বলেছি আয় আপনাদের আপ এন্ড ডাউন করতে পারে, কিন্তু যেহেতু রাহুর দৃষ্টিও সেখানে পড়েছে, রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু আরো বেশি করে কিন্তু আয় দেওয়ার চেষ্টা করবে। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, একজন আপ এন্ড ডাউন করবে আর একজন কিন্তু পুরো দেওয়ার চেষ্টা করবে। একদিকে আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কিন্তু আপনাদের প্রবল লাভের সম্ভাবনা রয়েছে। তো আপনারা ভয় পাবেন না যে একটু সমস্যা হতে হলে ভয় পাচ্ছি, তা না, আপনাদের লাভ হবেই। আবার শিক্ষার ক্ষেত্রেও একটু ট্রাবলস আসতে পারে, কিন্তু আবার শিক্ষা কিন্তু হবে, কিন্তু এটাও কনফার্ম। খালি আপনাদেরকে হেজিটেট হলে চলবে না, আপনাদেরকে ভীত হলে চলবে না, চিন্তিত হলে চলবে না, কনফিডেন্স লেভেলকে বজায় রাখার চেষ্টা করুন, সাকসেস আপনারা অবশ্যই হবেন। তারপরেও যদি সমস্যা যদি হয়, যেটা করতে বললাম ভালো লাগলে আপনারা করতে পারেন, আগে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক দর্শক বন্ধুগণ, আশা করি এতক্ষণ আপনারা ভিডিওটাকে লাইক করে দিয়েছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং পাশে থাকা বেল চিহ্নে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নিয়েছেন বা টাচ করে দিয়েছেন। এমনটি করলে কি হয়, আমরা একটু আগ্রহ পাই
ভালো ভালো ভিডিও বানানোর জন্য। পুনরায় দর্শক বন্ধুগণ, আবার কোনো ভালো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার।